এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকে যে আমরা আসছি। আমার মনে হয় সবাই এখানে এমন একটা গ্রুপ যেখানে সবাই পালক, এরকম একটা ঠিক সবাই পরিচর্যা করে। আজকে কিন্তু অন্য কেউ নাই, দেখছেন, শ্রোতা নাই আজকে। আজকে সব সলিড এবং প্রথম দিন এই বছরের সলিড জিনিস দিয়ে আমরা শুরু করলাম, যে আমরা হলো সৈনিক, ঈশ্বরের সেবক এবং ঈশ্বরের সৈনিক দুইটাই। এবং আমরা জানি যে কি অবস্থা পৃথিবীতে, যে এখন কি ভয়ানক পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে আমাদের কতটা সতর্ক থাকা প্রয়োজন, কতটা সতর্ক থাকা প্রয়োজন সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন বছরের প্রথমে আমরা ঈশ্বরকে কিভাবে ধন্যবাদ দেব, যে ঈশ্বরে যে আমাদের পাঠাইছে এই পৃথিবীতে অল্প সময়ের জন্য, ঠিক এইটুকুই মাত্র সময় পৃথিবীতে। এবং একটা জিনিস জানতে হবে যে যারা বর্ন অ্যাগেইন হবে না, সে যত বড় লিডার হোক, সে ধনী হোক, সে শিক্ষায় সব কিছুতে সে পণ্ডিত, নিকোদিম কিন্তু তাই ছিলেন। এইটা মাথায় সবসময় রাখতে হবে যে নিকোদিম ধনী, শিক্ষিত, পণ্ডিত, আবার সে ওই পার্লামেন্টের এমপি, জেরুজালেমের পার্লামেন্টের একজন এমপি। সে গোপনে যিশুর কাছে গেছিল এবং যিশু একটা কথাই বলছে যে নিকোদিম, তুমি পণ্ডিত হয়েও এগুলা বুঝতেছ না। তাহলে অন্য মানুষ তো বোঝার প্রশ্নই ওঠে না। তুমি পণ্ডিত, তুমিই বুঝতেছো না, তোমার এই বুঝাইতে পারতেছি না। স্বয়ং ঈশ্বর যিশু নিজে উপস্থিত হইয়া তাকে কথাগুলা বলতেছে। এবং যিশু জানে যে নিকোদিম দিয়া সে কিন্তু তার ওই কবরের কাজগুলি করাবে। এই জন্য তারা প্রস্তুত করতেছে যিশু, যে নতুন জন্মপ্রাপ্ত না হলে তুমি এইগুলো করতে পারবে না, এই জন্য তোমাকে নতুন জন্ম পাইতেই হবে। এখন আমরা শুভর জন্য একটা লাইন শুধু বলবো, যে শুভ পৃথিবী আগে এটা ছিল। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ, আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। কারণ কি হয়েছে, আদিতে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই যে 1 নাম্বার পৃথিবী। তারপরে উপর থেকে যখন লুসিফারকে ফেলে দেওয়া হলো, তখন লুসিফারের কারণে আসলো অন্ধকার। এইটা ভেঙে চুরে কিন্তু এরম বানাই ফেলাইছে। আসলে কিন্তু এইখানে ফেলে দেওয়ার ফলে এইটা ভেঙে চুরে একদম অন্ধকারের রূপ নিছে। এখন কতদিন পর্যন্ত ঘোর ও শূন্য ছিল না আদিতে পৃথিবীটার। পরে কি হয়েছে, প্রথমে সুন্দর একটা পৃথিবী ছিল, তারপরে দেখা গেল কি পৃথিবী ঘোর ও শূন্য, এবং জলধির উপর ঈশ্বরের আত্মা অবস্থিতি করিতে ছিল। মানে জলও ছিল সেখানে, স্থলও ছিল, কিন্তু ভাঙাচোরা। কার জন্য ভাঙছে? লুসিফারের জন্য। এইটা হলো ফ্যাক্টর, লুসিফার। এই লুসিফার এসে ঈশ্বরের এই সৃষ্টিটা কোথায় ঈশ্বর ওরে ফেলবে? ও যেহেতু ঈশ্বরের বিরোধী গেছে, ঈশ্বর ফেলছে, তো এইখানেই ফেলছে। ফেললে পরে আবার এখন প্রথমে আলো সৃষ্টি করলো, তারপরে জল স্থল ভাগ করলো, আলো অন্ধকার ভাগ করলো, ঠিক। তারপরে মাছ পাখি সবকিছু দিয়ে শেষে গিয়ে কি করলো, শেষে গিয়ে 6 দিনের দিন কারে তৈরি করলো, আবার পৃথিবীটা সুন্দর করে সাজাইলো, ঠিক ঠিক না শুভ? এই তো ট্রেনিং। সুন্দর করে সাজাইলো এবং বলল যে এই ফলটা খাইও না, ঠিক। যেই অবাধ্য হইল, কি হলো তখন? অবাধ্য আর অবিশ্বাস। কারে? ঈশ্বরকে অবাধ্য, ঈশ্বরের অবাধ্য, আর ঈশ্বরকে অবিশ্বাস। এই দুইটা জিনিস দিয়ে কি ঢুকলো? পাপ। এগুলো আমাদের সিলেবাস, এগুলো কোনো সময় বলা যাবে না। খুব সংক্ষেপে মানুষরে পুরো জিনিসটা বোঝানো যায়। পাপ। এখন এই পাপের ফল কি? মৃত্যু। এই মৃত্যুর ফলে কোথায় যাবে? নরকে। ঠিক আছে। এখন আমরা যখন এই যে ট্রেনিং করাই,
ট্রেনিং করাইলে পরে মানুষ কি, পাপ কোথা থেকে আসলো, তাহলে পাপটা কি, কোথা থেকে আসলো, কেন আসলো, কিভাবে কাজ করে, বিশাল আলোচনা। পাপের ফল মৃত্যু, সেই মৃত্যুটা কিরকম, দুই ধরনের মৃত্যু। যে যিশুরে গ্রহণ করবে তার হইলো একবার মারা যাবে, আর যে যিশুরে গ্রহণ না করবে সে দুইবার মারা যাবে। আমি মারা যাব, স্বর্গে যাব, কিন্তু যে যিশুরে গ্রহণ না করলো সে এখনো মারা যাবে, এবং পরে যখন নরকে ফেলাবে তখন হলো দ্বিতীয় মৃত্যু। বুঝতে গেল? এখন যিশু আসছে কিসের জন্য? যিশু এসে বলছে যে দেখো, এটা আমারই পরিকল্পনা, কিন্তু এইভাবে যখন মানুষ পাপে পতিত হয়েছে তখন আমি পাপকে ঠেকাইয়ে দেব। পাপ এবং মৃত্যুকে কি করছে? বিলীন করে দেবে ঈশ্বর। এটা ঈশ্বরের কি পরিকল্পনা, বিশাল ব্যাপার। যে পাপও থাকবে না, মৃত্যুও থাকবে না। এখানে ছিল পাপ আর মৃত্যু, এটা ছিল কি হোলি। এটা কি হোলি না? এটা কি মহাপবিত্র? এই যে এটা কি পবিত্র, মহাপবিত্র পৃথিবী, পারফেক্ট, একদম অদ্ভুত সুন্দর। এবং স্বর্গে অযুত স্বর্গদূত নিয়ে ঈশ্বর কি করছে? সবাই নিয়ে আনন্দ করছে না? ইয়োব পুস্তকে কি দেখি আমরা? ওই বাবা, স্বর্গে বিশাল আনন্দ, মিউজিক, গান, সব আরাধনার সঙ্গীত, এবং লুসিফারও সেই সঙ্গীত গেয়েছে। এই জন্য ঈশ্বর তারে বলছে যে এই তুমি তো সবই দেখছো, তুমি আমাদের সবই দেখছো, তাই বিষয়টা কি, তুমি কেন এরকম হইলা? বুঝতে পারছে? তাহলে পরিকল্পনাটা কি হইল? এইখান থেকে এখন এইটাকে ঠেকাই দেওয়ার জন্য ঈশ্বর এইখানে বসে এই পরিকল্পনা করছে। কি করছে? যে ঠিক আছে, যেহেতু লুসিফার একটা ঝামেলা করে ফেলছে, লুসিফারকে চিরদিনের জন্য আমি সরিয়ে দেব, আর যেন কোনো পাপ আর মৃত্যু আমার জগতের মধ্যে ঢুকতে না পারে। এই জন্য যিশু আসছে, অন্য কোনো কারণ না। কত বছর পরে আসছে? 4000 বছর পরে যিশু চলে আসছে। আইসা বলছে এই যে এইখানে যত নিয়ম কানুন ছিল, এটা হলো মসির নিয়ম, মসির ব্যবস্থা বা নিয়ম। এইটা দিয়া এটা হলো অন্য জিনিস। এখানে হইলো দুইটা কাজ। ওই দিন জুমে আমার প্রশ্ন করছিল দিদি, সুন্দর প্রশ্ন করছিল। এখানে হইলো বিশ্বাস, 2 নম্বর হইলো কাজ। বিশ্বাসটাকে কাজ দিয়ে প্রমাণ করে স্বর্গে যাইতে হবে। এখন বিশ্বাস এবং কাজ দেখাইয়া হনকও গেছে, আব্রাহামও গেছে, মসিও গেছে, এলিও গেছে, সবাই, পুরাতন নিয়মের সবাই, এবং নবুকদ্নেশ্বর রাজাও ঈশ্বরের বাধ্য হয়েছে, সেও গেছে। কিরকম একটা মজার ব্যাপার। তাইলে এইখানে যত বিশ্বাসী লোক বিশ্বাস করছে কাকে? সরাসরি ঈশ্বরকে। ঈশ্বর কয়ভাবে কাজ করে? ঈশ্বরকে, ঈশ্বর হলো 3-এর ভিতরে 1। ঈশ্বরের নাম্বার হলো 1, লাভ। এটাই হলো লাভ, ভালোবাসা। এখন এই এক ঈশ্বরকে বিশ্বাস করে যারা প্রমাণ করতে পারছে, সেই মৃত্যুর পরে কোথায় যাবে? স্বর্গ। স্বর্গ কোথায়? স্বর্গ কোথায়? এইখান থেকে যখন মারা যায়, এইটুকু কিন্তু মুখস্থ করলে তার উপর দিয়ে প্রচারক এই পৃথিবীতে আর থাকবে না। পরিষ্কার বাংলা আমার কাছে, যে শুধু এই সিলেবাসটা বুঝবে। এটা কি সিলেবাস না? ভিতরের আলোচনা অনেক ডিপ, সে যে যতদূর ভিতরে ঢুকতে পারে। এখন এইখানে যত লোক মারা গেছে সবাই গিয়ে কোথায় ঢুকছে? যিশুর জন্মের আগে, এই যিশুর মৃত্যুর আগ পর্যন্ত তারা গিয়ে কোথায় ঢুকছে? অব্রাহামের কোলে। অব্রাহামের কোল, অব্রাহামের কোল। এই অব্রাহামের কোলটাই হলো কি? স্বর্গ বা প্যারাডাইস। এইটাই হলো পরম দেশ। এইখান থেকে
আদম হাওয়ারে পৃথিবীতে অভিশাপ দিয়ে ছেড়ে দিয়া ফট করে ওই এদন উদ্যান বাগান সুদ্ধা এই যে এখানে ঢুকে দিচ্ছে মাটির নিচে, কিন্তু এদন উদ্যান সুদ্ধা ওখানে ঢুকাই দিচ্ছে। ইরাক ইরানের ওখানে ছিল এদন উদ্যান, ঠিক আছে? ওই সুদ্ধা ভিতরে নিয়ে গেছে একদম গভীরে, এই যে লুকানো। অব্রাহামের কোল মানে কি? যত বিশ্বাসী এবং বিশ্বাসে যে প্রমাণ করতে পারছে যে আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে আমি গ্রহণ করলাম, সেই লোকই কিন্তু এইখানে জমা। এইটাই এই যে যিশুর আগে, যিশুর পুনরুত্থান হওয়ার আগ পর্যন্ত এরা কোথায়? অব্রাহামের কোলে সবাই, সবাই নিচে। ওই যে গরিব লাশার অব্রাহামের কোলে, আর ধনী লোক কোথায়? ধনী লোক এই যে পাশাপাশি মধ্যে একটা ফাঁকা জায়গা, এইখানে হইল ওই ধনী লোকের, এই যে ধনী লোকের জায়গা, এই যে এখানটা এখানে দেখা যায়, এখানে একটা ফাঁকা জায়গা। কিন্তু ঈশ্বর এমন একটা সিস্টেমে তৈরি করছে যাতে এখান থেকে এখানে দেখা যায়, এখান থেকে এখানে দেখা যায়। এটা কিন্তু অলৌকিক একটা কাজ, এটা কিন্তু একটা অলৌকিক কাজ। এখন এইখানে ধনী ব্যক্তি তৃষ্ণায় কাতরাচ্ছে, আর অব্রাহামরে বলছে যে তুমি আমার ওই কাজের লোকটার একটু পাঠাই দাও, এক ফোঁটা জল যেন আমাকে জিহ্বায় দিতে পারে, না আমি আর বাঁচতে পারতেছি না। বুঝা গেছে? এই যে কিন্তু সিলেবাস। তাহলে পুরাতন নিয়মের স্বর্গে যাওয়ার সিস্টেম হইল বিশ্বাস কাজ দিয়ে প্রমাণ করতে হবে। বুঝা গেছে শুভ? এটা কিন্তু সিলেবাস, মুখস্থ করে ফেলতে হবে। আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি এই জিনিস যে বসবে পৃথিবীতে তার উপর দিয়ে বড় প্রচারক আর নাই। আপনি যত উদ্দীপনা সবাই যান, যত লেকচার শোনেন, অত কাজ হবে না। আমি যদি এই জিনিস না বুঝি, আমার খবর আছে। একদম একদম কারেক্ট। এখন যিশু যখন পুনরুত্থিত হয়েছে, তখন ইফিসীয় পুস্তকে কি বলছে যে এই যে যিশু যে এখানে ওদেরকে রাখলো, এখন যিশু পুনরুত্থিত হওয়ার পরে উপরে গেছে না, উপরে গেছে। মরিয়মরে কইছে আমি এখনো উপরে যাই নাই, তুমি এখন আমাকে স্পর্শ করিও না। তাহলে স্পর্শ করতে একটু মানা করছে কেন? এখনো উপরে যাই নাই, কেবল কবর থেকে উঠেছি। তাইলে আমি আগে উপরে যাই। যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে। এইখানে গিয়ে এইখানে যে মন্দিরের 3টা জায়গা আছে, এটা হলো বহিপ্রাঙ্গণ, এটা মধ্যম, এটা মহাপবিত্র জায়গা। তো যিশু গিয়া পবিত্র রক্তের ফোঁটা এখানে দিয়া উনি হয়ে গেলেন মহাযাজক। এই যে মহাযাজক কথাটা কি, এটাই তো বুঝে না আমাদের। এই জন্য এগুলি শিখতে হয়। এগুলি শিখলে যিশু যে পুনরুত্থিত হয়ে যে স্বর্গে গেছে, এটাই তো আমি জানতাম না। এত পড়াশোনা করে আমি কিন্তু জানতাম না, দাদার কাছ থেকে সে জানছি। এই এরা কোথা থেকে পাবে মানুষ? সেগুলো কোথা থেকে শুভ মনে হয় পাইনি, সিরিয়াসলি কেউ পাবে না, কেউ পাবে না, খুঁজেই বের করতে পারবে না। যিশু মরিয়মটা কইছে ছুঁয়ো না, আগে এই রক্তের ফোঁটা স্বর্গে যে মন্দির আছে, সেই মন্দিরের পবিত্র জায়গায় আমার পবিত্র রক্তের ফোঁটা দিয়ে সমস্ত পাপের দায়িত্ব আমি মুছে ফেললাম। আমার রক্ত এখানে দিয়ে দিছি, সবাই পাপের ক্ষমা হয়ে গেল। এখন পুরাতন নিয়মের যারা, এখন যিশু কি করছে? যিশু তো আসলে একটা মিশন কাজে আসছে, হ্যাঁ, একটা মিশন সম্পূর্ণ করলো। এই যে যিশু আবার নাইমে আসছে, মরিয়মরা কইছে আমি এখন উপরে যাই নাই, গিয়া এই কাজটা শুধু করছে, করে নেমে আসলো। নেমে আইসা কি করছে? এইখানে চলে আসছে, কইছে ওঠো, এখানে আর থাকতে পারবা না, কারণ অলরেডি জায়গা হয়ে গেছে তোমাদের জন্য। যিশুর পুনরুত্থানের পরে কবর ফেটে গেছিল, এই ঘটনাগুলো কিন্তু বাইবেলে ওখানে পড়তে হবে, ওই সুসমাচার আগে বুঝতাম না। মথিরদিতে ওখানে পড়তে হবে যে কবর ফাইটা সাধুরা হাঁটাহাঁটি করছে। কে কে? জীবিত মানুষ হাঁটাচলা শিষ্য না যারা মারা গেছে আগে, এই যে এই সব লোক এরা জীবিত হয়ে এইখানে উঠে তারা কি করছে? হাঁটাহাঁটি করছে, দেখছে ও জেরুজালেম, এই যে আমাদের জেরুজালেম, ও আর ওরাও দেখছে এই সাধু আসলো কোত্থেকে, ওই সাধু আসলো কোত্থেকে। এই ঘটনা কিন্তু ওইভাবে অল্প কথায় বলা আছে, কিন্তু আমরা এটা বুঝি না।
পাঠ করার কাম পইরা যায় গড় করে কিচ্ছু নাই। তাহলে এখন এখানে এসে যিশু বলছে কি ওঠো ওঠো ওঠো, আর এখানে থাকা দরকার নাই, আবার এখানে নিয়ে গেছে, নিয়ে কোথায় জমা রাখছে, এই যে মধ্যে তার বেদির কাছে জমা রাখছে। এবার নিচে কিন্তু আর নাই, এখন নিচে কি? তুলে নিয়ে গেল, ঠিক আছে? এখন নিচে কি? নিচে এখন নরকের ফাঁকা। জায়গা বড় হয়ে গেছে। এই জায়গায় এখন কি হয়ে গেল? ফাঁকা ফাঁকা। এখন আইজিএ পুস্তকে যাই দেখবো কি সে 5 অধ্যায়, এই যে 5 অধ্যায় আমি খুলেই বসে আছি, 6 খুলেছি। এই যে পাঠ করি এখানে 5:14 যিশায়, এই কারণ পাতাল আপন উদার বিস্তার করিয়াছে অপরিমেয় রূপে, অপরিমিত রূপে, অপরিমিত রূপে হুম, মুখ খুলিয়া হা করিয়াছে, আর উহাদের আদরণীয়তা, উহাদের লোকারণ্য, উহাদের কলহ এবং যে উহাদের মধ্যে উল্লাস করে সকলে সেখানে নামিয়া নামিয়ে যাইতেছে। যাইতেছে। এখন এই যে এটা কি করছে? হা করছে, এই যে নরক বাইরে গেছে, এই যে নরক বেড়ে গেছে, ধনী ব্যক্তি থেকে বড় হয়ে গেছে। সব নরক এখানে পুরাটাই কি নরক আরো বড় হচ্ছে, এখন নরক এখান দিয়ে চলছে চলছে জায়গা বাড়তেছে আর কেন? জায়গা বাড়তেছে, এই যে নরকে ঢুকতেছে সব। এখন এখন এই যে আমাকে নিয়ে গেল, এখন কি হলো? এখন যিশু এসে বলতেছে যে তোমার আর এই কাজ দিয়ে পরিত্রাণ পাওয়ার দরকার নাই। কিন্তু যেমন ক্যাথলিকরা কাজ দিয়ে পরিত্রাণ পেতে চায়, এই জন্য তারা স্কুল করে, মাদ্রাসা করে, তারপরে কি বলে হাসপাতাল করে। ক্যাথলিক সার্ভিসটা কি? কাজ কাজ। মাদার তেরেজা কাজ, কাজ দিয়ে তারা পরিত্রাণ পাইতে চাচ্ছে, কিন্তু কাজ দিয়ে কোনো পরিত্রাণ হবে না। যিশু এসে বলছে নো 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 নো, এইটা আর তোমার দরকার নাই। এখন তুমি প্রকৃত বিশ্বাস, প্রকৃত বিশ্বাসে যাইতে হবে, প্রকৃত বিশ্বাসে তোমাকে আসতে হবে। একমাত্র প্রকৃত বিশ্বাসেই তুমি স্বর্গে যাইতে পারবে। এবং এখন আর তোমার এই মাটির নিচে যাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এখন যেই মারা যায় সে কোথায় যায়? সরাসরি এখানে গিয়ে তার আত্মা জমা থাকে, বুঝা গেছে? যেই মারা যায় ওখানে গিয়ে আত্মা জমা থাকে। কেন জমা থাকে? জমা রয়েছে, জমা রয়েছে। এখন কতদিন চলবে এখান থেকে? পরিত্রাণের বছর কতগুলা? 2000 বছর। যদিও চলে আমাদের 2026 চলে আসছে অলরেডি, এই 2026 চলে আসছে। এখন যে কোনো সময় কি হবে? Rapture হবে। তাহলে এইগুলা এই 2000 এই যিশু যেই স্বর্গে গিয়ে পরিত্রাণ সবার জন্য ছেড়ে দিছে, উন্মুক্ত করে দিছে। তুমি কোন ধর্মের বর্ণের ওগুলো দেখার দরকার নাই। যে কোনো মানুষ খালি যিশুরে সম্পূর্ণ প্রকৃত রূপে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করে অপব্যয় পুত্রের মতো ক্ষমা চাইয়া ফেরত আসতে হবে। ওই যে আপনাকে অনুতপ্ত হওয়া, যেসব লেকচার উদ্দীপনা সবাই দেয়, আবেগে ঢলিয়ে পড়ে, ইয়ে করে, কিন্তু কোথায় যাবে কি কিছুই বোঝে না। ওই সেই জন্য চলে আজকে কোনো প্রশ্নের উত্তর পায় না। হ্যাঁ, কোনো প্রশ্নের কোনো উত্তর নাই। উত্তরটা হলো যে তুমি এখন তুমি মারা যাওয়ার সাথে সাথে তুমি এখানে অপেক্ষায় আছো। কিসের অপেক্ষায়? আমরা ওয়েটিং এ আছি, স্বর্গেই আছি কিন্তু ওয়েটিং এ আছি। স্বর্গেই কিন্তু আছি কিন্তু ওয়েটিং এ আছি। ঠিক, এটা সুন্দর কথা। কেন ওয়েটিং এ আছি? যে যিশু ঈশ্বর, যিশু থাকে এই জায়গায়, কিন্তু আমরা আছি এইখানে যিশুর কাছাকাছি। আর এটা হলো পৃথিবী। হ্যাঁ, মধ্য আকাশেরও, মধ্য আকাশে না, মধ্য আকাশেরও উপরে আমরা। মধ্য আকাশ এই জায়গায়, তৃতীয় আকাশের স্বর্গ, স্বর্গের এইটা মধ্য আকাশ। আমরা মধ্য আকাশেরও উপরে আছি। এখন যিশু করবে কি? এইখান থেকে এই সবার ডাক দিয়ে কবে চলো আমার সাথে, এইখানে আসো। এইখানে সমস্ত আত্মা নিয়ে যিশু নেমে আসবে। কি লেখা? প্রথম করিন্থীয় 4 অধ্যায় কি লেখা? নেমে আসবে। কি করবে যিশু? এরকম মুখস্থ করতে হবে এটা।
এইখানে যিশু আছে না, এখানে সমস্ত আত্মাগুলিকে নিয়ে তিনি দ্বিতীয় আকাশে নেমে আসবে। এই যে এটা কোথা, পৃথিবীতে? এই যে ছবি দেখে মুখস্থ করতে হবে, মধ্য আকাশে। এটা বয়স্ক শিক্ষা এগুলা। এইটা কি পৃথিবী না? যিশু তো এখানে আত্মাগুলি একটা জায়গায় রাখছে উপরে। 3 ধরনের আকাশ। এই পৃথিবী নাম্বার হলো 1, এটা হলো 2, এটা হলো 3। বুঝা গেছে? এখন আত্মাগুলিকে নিয়ে এইখানে নেমে আসবে। এখন তাদের দেহ এখানে কবর হয়েছে না পৃথিবীতে, এই আত্মাগুলি এখানে আইসা দেহগুলিরে ডাক দেবে, আইসো, বা নাম ধরে ডাক দেবে বিশাল জোরে, আইসো। এবং তুরির ধ্বনি হবে আকাশে, কোটি কোটি স্বর্গদূত সেখানে যিশুর সঙ্গে সবাই। এই জায়গায় হবে একটা মহামিলনের জায়গা। এটা কিসের জায়গা হবে? মহামিলনের জায়গা। কিসের মিলন? এদিকে হলো আত্মা, এদিকে হলো দেহ, এগুলোর উঠে গিয়ে চট করে এখানে লেগে যাবে। লাগিয়ে গিয়ে কি হবে? স্বর্গদূতদের মতন এটা দেহ হয়ে যাবে সাথে সাথে। আশ্চর্য কাজ এটা, বুঝলো? এটা প্রভুর আশ্চর্য কাজ। এইখানে আত্মা বসে আছে, আত্মা হিন্তে টাইনা নামাই আনছে ঈশ্বর। ঈশ্বর আনায়ন করছে। এই আনায়ন কথাটা মুখস্থ করতে হবে। ঈশ্বর সমস্ত আত্মাগুলিকে দ্বিতীয় আকাশ পর্যন্ত আনায়ন করছে, তাই না? এখন ডাক দিছে পৃথিবীর থেকে, এই যার যার বডি আইসা যার যার আত্মার সাথে লাগো। যেই লাগবে তখন আর এইরকম দেহ হবে না, স্বর্গদূতদের মতন হবে। পড়লে পাবা, এই যে ঘটনাটা বলতেছেন ওই 15 অধ্যায়, প্রথম করিন্থীয় 15 অধ্যায় পড়ো, তারপর প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় পড়ো, 13, 14, 15, 16। এই যে হেনটা গিয়ে এটারে চট করে এই সাথে সাথে স্বর্গদূতদের মতন একটা দেহ আমি পেয়ে গেলাম। এইটা হইলো স্বর্গীয় পোশাক। এইটা হইলো পৃথিবীর পোশাক, আর ওইটা হইলো স্বর্গীয় পোশাক। ওই পোশাক নিয়ে এখন আমরা এখানে অপেক্ষা করব। এখানে পোশাক পাইছি না? এই পোশাক যে পাইছি, এই পোশাক পাওয়ার পরে এইটা হয়ে গেল কি? বিবাহ ভোজ। যিশুর বিবাহর প্রস্তুতি, বিবাহর প্রস্তুতি। যার পোশাক নাই, গেট আউট। এই জন্য বিবাহ ভোজের আসল ঘটনাটা কি? কাহিনীটা কি? আসল কাহিনীটা কি? এই যে 4 অধ্যায়, 4 অধ্যায় ওটা হলো র্যাপচার। 4 অধ্যায় আর 15 অধ্যায় হলো র্যাপচার। এখন এইখানে যে নতুন দেহ পাইছি, সেটাই হইল বরযাত্রীর পোশাক। ওটাকে কি বলা হয়? গৌরবান্বিত দেহ। কি বলে? গৌরবান্বিত দেহ। এটা তো কেউ বোঝে না যে কি কি গৌরবান্বিত দেহ, আবার কি জিনিস। বাবারে, এটা প্রত্যেকটা আত্মা এখানে যারা স্বর্গে গেছে, এদের পার্থিব দেহকে ডাক দিবে। ডাক দিয়ে এখানে মিলন হইয়া সে যে পোশাকটা পাবে সেটা হলো যিশুর বিবাহ ভোজের প্রস্তুতি। যিশুর কন্যা রয়েছে কোথায়? যিশুর কন্যা রয়েছে এইখানে না, এই যে এই পৃথিবীতে। র্যাপচার, র্যাপচার তো হয়ে গেল। এখন 7 বছরে পৃথিবী ভাঙবে। 7 বছরের পৃথিবী শেষ, এখন পুনঃস্থাপন করতেছে। মানে কি? এই পৃথিবীতেই তো জেরুজালেম। এখন এই 7 বছর হইলো আমাদের জন্য না, এটা হলো জেরুজালেমের জন্য। সমস্ত অভিশাপটা জেরুজালেমের জন্য। এখন এইখানে আমরা গেছি। এখন এই বিবাহ, যিশু হলো বর। যিশু কি? বর। আর এটা হলো কি? কন্যা। কন্যা ইন্ডিয়ান ভাষায় বলে কোনে। তাহলে কোন, এটা কি?
শুদ্ধ ভাষায় বলে, কন্যাকে কোণে বলে না। অনেক সময় অনেকে এটা অনেকে ধরতে পারে না, কি কইলো কোণে, কোণেটা কি? এই ফাঁকায় একটা কথা বলি। হুম, অনেকে না বলে না, এখানে কিন্তু অনেকে ভুল বোঝে। এই যে বর এবং কন্যা, বর যে যিশু হুম, আর কন্যা, হ্যাঁ। অনেকে বলে যে যিশু আবারও বিবাহ করো তার কন্যা। এইটা কিন্তু অনেকে এখানে ভুল বোঝে। হ্যাঁ, অনেকে ভুল বোঝে। পরজাতিদের সামনে বলতে এগুলা কোনো আলাপই করবেন না কারোর সাথে, যে আলাপ করবেন সেটাই কিন্তু অন্যদিকে ভুলের দিকে নিয়ে যাবে। তুমিও বলো মাঝে মাঝে এই যে হিন্দুরা আসে না ওদের সামনে বলতাম তখন না। ওরা একটা বিভ্রান্তিতে আমি অনেক শুনছি, এই জন্য বলি এখানে কিন্তু অনেকে ভুল মাছ বোঝে। ধরাটা কৌশল। এই যে বিবাহের প্রস্তুতি মানে কি, যিশু এখন এই সবাইকে নিয়ে, সবাই এখন পোশাক পাইল, আমরা পাইছি স্বর্গদূতদের মতো, আবার স্বর্গদূতরাও সাথে আছে, বুঝছেন? কিন্তু স্বর্গদূতরাও হয়েছে, আবার আমরাও স্বর্গদূতদের মতন হয়ে গেছি। এখন এই সবাইকে নিয়ে যিশু নেমে আসবে কোথায়? কন্যার কাছে আসবে, জেরুজালেম কাছে আসবে। এই যে নতুন জেরুজালেম, এইটাই নতুন পৃথিবী, এইটাই স্বর্গরাজ্য, এইখানে উনি 1000 বছর রাজত্ব করবে। এটা হুম? না, বিচার পরে। বিচার ধারেও যায়নি এখন পর্যন্ত। বিচার একটা হয়েছে, একটা বিচার এখানে হয়েছে যে জিহুদি জাতির 3 ভাগের 1 ভাগ এখানে ঢুকতে পারবে, 2 ভাগ মারা পড়বে। তাহলে এটা একটা বিচার। পরজাতি যত লোক যিশুর গ্রহণ করে নাই সব, একটু সুযোগ দেবে, একটু সুযোগ দেবে আর কি তাদের পরিবর্তন হওয়ার। সেটা জিহুদি জাতির বিষয়টা আমরা আলাপ করতেছি না। আমরা বলতেছি যারা উপরে যাইতে পারে নাই তাদের র্যাপচারে, তারা সবাই আজকে ঢুকবে কোথায়? এই যে নিচে সব নরকে ঢুকবে। এই জন্য নরকে জায়গা লাগবে অনেক, প্রচুর জায়গা লাগবে নরকে, কারণ নরকে সব ঢুকতেছে। তাহলে এখানে এসে এই একটা বিচার হয়ে গেল আর কি, যে যারা যাইতে পারে নাই তারা এখানে মৃত্যু যন্ত্রণা ভোগ করে আবার নরকেই চলে যাবে। হইল, সবাই নরকে চলে গেল। এখন যিশু আসবে কিসের জন্য? আইসা লুসিফারের সাথে যারা ছিল তাদেরকেও সে এখানে ঢুকাবে, বন্ধ করে দেবে, তাদের সব আটকে গেল। সবাই এখানে আটকাই ফেলাবে। সব এখানে আইসা সবাইকে আটকা খেয়ে গেল। কতদিন আটকা খাইলো? 1000 বছরের জন্য টোটাল মন্দ আত্মা বন্ধ, অটোমেটিক। এইটা হলো পবিত্র পৃথিবী। হইলো? তাহলে অনুতপ্ত হয়ে যাবো কোথায়? এই যদি জানো না জানলো, ঠিকানাটাই তো জানে না, তো যাবি কেমনে? তাহলে ওইখানে কথাই লেখা আছে, বাঘ, ভল্লুক, হিংস্র, মুদ্রা, জগৎ সব একসঙ্গে বসবাস সেই আলোচনা এইখানে। ওইখানে। সেখানে আমাদের আগে যাওয়ার দরকার নেই, আগে এই পর্যন্ত যাই এলাও, হেয়ার পরে তোমার ওখানে ঢুকতে হবে। তুমি তো ওখানে ডাইরেক্ট ঢুকতে পারতেছো না, ধাপ বাই ধাপ চাইতে হবে। কোনো সুযোগ নেই। এখন এখন বিচারটা কি হবে? 2 ধরনের বিচার। নরকের লোক আনবে ধইরা এইখানে, আর বিশ্বাসীদেরকে বিচার হবে এইখানে। বিশ্বাসীরা চলে গেল অনন্তকালে, এখানে কোনো টাইম নাই, না, এখানে কোনো চন্দ্র সূর্য নাই, না, টাইম নাই, কিচ্ছু নাই। এখানেও কোনো চন্দ্র সূর্যের টাইম নাই, না। এখানেও টাইম ছাড়া ওখানেও টাইম বলতে আর কিছু নাই। টাইম হচ্ছে শুধুমাত্র এইটুক জায়গা, এই চন্দ্র সূর্য, এই পৃথিবী বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস নেপচুন প্লুটো, এটা ঘুরে। এটা যখন শুরু করছে ঈশ্বর ঘুরান, তখন থেকে সময়টা শুরু হয়েছে। তো আমরা এইগুলির বাইরে চলে গেলাম, বুঝতে পারছেন? তাহলে নরকের বিচার এখানে, নরকের বিচার এখানে অনন্ত নরকে চলে গেল, আর এরা আমরা কি হলো? অনন্ত স্বর্গে চলে গেলাম। তাহলে এই হলো পুরাটা হলো সিলেবাস। এখন তুমি যত আলোচনা করো, সেটা তুমি যতটা যে আলোচনাই করো, তোমাকে প্রকৃত পক্ষে আসতে হবে কোথায়? যিশুর সুসমাচার কাছে আসতে হবে। সুসমাচার, সুসমাচার মানে কি? সুসমাচার, প্রকৃত সুসমাচার হইল যিশুর জন্ম, মৃত্যু, পুনরুত্থান এবং উনি যে ফিরে আসবে। এই 4টা কথা হইল সুসমাচার। পদটা একটু লিখে দাও। মধ্যবিভাগ লোকদের হয়। এটা ওই যে প্রথম করিন্থীয় 4 অধ্যায় 1 থেকে 4 নাকি? ওইটা সম্পূর্ণ পড়লে সম্পূর্ণটা হ্যাঁ। বুঝতে পারবে। মানে যিশুর জন্ম, মৃত্যু, যিশুর জন্ম, তার ক্রুশ পর্ব, তার মৃত্যু, মানে ক্রুশে পবিত্র আত্মা বা
ক্রুশে পবিত্র রক্ত দিয়ে মোচন হয়েছে পাপ। এই জন্য ওইটুকুই প্রকৃত প্রচার, বুঝা গেছে? প্রকৃত প্রচার কিন্তু ওইটুকু, আর যা করো ওটা কোনো বড় বিষয় নাই। তুমি প্রকৃত পক্ষে যিশুরে এইটা জেনে শুনে বিশ্বাস করতে হবে, না যাই না অন্ধভাবে না, জেনে শুনে যিশুকে বিশ্বাস করিয়ে ধারণ করলে তখন আমার নতুন জন্ম হয়। তখন আমাকে উপরে নিয়ে যাবে, নিয়ে আমাকে দেহ দেবে, দিয়ে আবার যিশুর সাথে নেমে আসতে হবে। এই হলো আমাদের লাইন। হইলো, এইটা মুখস্থ করাটাই বড় বিষয়। এখন এইটুক না বুঝলে একজনের প্রচার সম্পন্ন হবে না। ঠিক হয়নি এটা। প্রথম করিন্থীয় 4 অধ্যায়, তাহলে কি 15 অধ্যায় না? 15 অধ্যায় 1, 2, 3, 4 না 15 অধ্যায়টা তো শেষ বিচারের। এটা মনে হয় একটু মিস্টেক হয়েছে। মিস্টেক হয়েছে, আমি তো ওটা বলতে চাই নাই। না, তোমার তো মুখস্থ থাকে। হ্যাঁ, মুখস্থ থাকে, অনেকদিন বলি নেই। আমরা যাই আগে ইয়েতে করিন্থীয়তে, প্রথম করিন্থীয়তে আসো। প্রথম করিন্থীয় 3 অধ্যায়, প্রথম করিন্থীয় 4 অধ্যায় না, তাই বলিল কোথায়? 4 অধ্যায় কত পদ? প্রথম করিন্থীয় 4 অধ্যায় না, ঈশ্বর এই স্থলে দেখা যায় কিন্তু না। প্রথম করিন্থীয় 15 অধ্যায় যাও তো, 15 অধ্যায় কি? তো 15 অধ্যায় তো 3 অধ্যায়, 3 পদ, 15 3 যাইতে হবে। 15 এইবার প্রথম করিন্থীয় 15:3 যাও। এই যে সুসমাচার হইল প্রথম করিন্থীয় 15 অধ্যায় 3 পদ। 3, হ্যাঁ এবার ওই যে ফলত দিয়ে লেখা, ফলত দিয়ে যেটা লেখা। এটা ফলত ভালো করে লিখে রাখেন। প্রথম স্থলে আমি 2026 তোমাদের সালে কাছে এই শিক্ষা সমর্পণ প্রেরিত বলতেছে যে কি শিক্ষা, আসলে শিক্ষাটা কি? আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছে। ব্যাস এইটুকুই, যে হলো সুসমাচার। যিশুর অলৌকিক জন্ম, যিশুর ক্রুশে মৃত্যু, তার পবিত্র রক্ত কারণে, কারণ পবিত্র রক্ত না হইলে পাপ মোচন হবে না। এই জন্যই তো ওনার আশা। উনি আসছে কি? যিশু কি? যিশু হইল মেষ, ঈশ্বরের মেষ হয়ে আসছে। তা আগে তোমরা মেষ বলি দিতা, এখন মেষ বলির রক্ত তোমরা ওই ইসে দিতা, ওই যে মহাপবিত্র জায়গায় স্থিটা দিতা। এখন যিশুর রক্ত এখানে দিছে, এখন আর মেষ বলির দরকার নাই। তাহলে এই সিস্টেমটাই হইল সুসমাচার। আমরা খালি এক কথায় কই মতিমার লোক যখন সুসমাচার না, এরকম ভাবে এটা মানে এটা ফাও, এটা এড়াই যাওয়া, গোজামিল, গোজামিলের ভিতরে আমরা যাবো।